ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে ছোট ভাই ও শ্বশুরের কবর জিয়ারত করেন তিনি। আজও রাস্তার দুই পাশে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। বিএনপি নেতারা বলছেন, তার দেশে ফেরার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোলাচল চলছিল তা কেটে গেছে। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাপন করেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি নানা সামাজিক কর্মকাণ্ড করছেন। তৃতীয় দিনের কর্মযজ্ঞ শুরু করেন তিনি সকালে। গুলশানের বাসা থেকে বের হয়ে রওনা হন শাহবাগের উদ্দেশ্যে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য। প্রতিদিনের মতো আজও রাস্তার দুই ধারে নেতাকর্মীদের অবস্থান ছিল। তবে আজ তিনি গেল 2 দিনের মতো লাল সবুজ সাজানো বাসে না চেপে একটি সাদা রঙের গাড়িতে করে বের হন। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান বেলা 11টার কিছু পরে। গাড়ি থেকে নেমে প্রথমে তিনি যান হাদির কবরে। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর কবর জিয়ারত করেন। পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে বিএনপির এই শীর্ষ নেতা নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করেন। পরে যান বনানী কবরস্থানে। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কুকুর কবর জিয়ারত করেন। এ সময় কিছু সময় তিনি কবর ধরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি তার শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখান থেকে গুলশানের বাসভবনে যান। বিএনপি নেতারা বলছেন, তার আগমনে নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বিএনপির এ শীর্ষ নেতার তৃতীয় দিনের কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সাথে দেখা করার জন্য পঙ্গু হাসপাতালে যাবার কথা ছিল। তবে সেখানে কোনো রোগী না থাকায় তা বাতিল করা হয় বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।